খেলাপি ঋণ 10% বা তার বেশি হলে মুনাফা থাকলেও সংশ্লিষ্ট ব্যাংক লভ্যাংশ দিতে পারবে না। বাংলাদেশ ব্যাংকের এমন নীতিমালার কারণে চলতি বছরে প্রায় অর্ধেক ব্যাংক লভ্যাংশ থেকে বঞ্চিত হতে পারে। গত ডিসেম্বর শেষে সরকারি বেসরকারি 29টি ব্যাংকের খেলাপি ঋণ 2 অঙ্কের ঘরে রয়েছে। এর মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত অন্তত 17টি ব্যাংক শুধু উচ্চ খেলাপির কারণেই লভ্যাংশ দিতে পারবে না। ব্যাংক খাতের আর্থিক ভিত্তি শক্ত করতে গত বছরের 13 মার্চ শেয়ারের বিপরীতে লভ্যাংশ ঘোষণা নীতিমালা জারি করা হয়। এতে বলা হয়েছে, কোনো ব্যাংকের শ্রেণীকৃত ঋণ 10% বা তার বেশি হলে লভ্যাংশ ঘোষণা করা যাবে না। এছাড়া প্রভিশন ঘাটতি, সিআরআর বা এসএলআর ঘাটতি থাকলেও লভ্যাংশ দেওয়া যাবে না। লভ্যাংশ কেবল চলতি বছরের নিট মুনাফা থেকে দেওয়া যাবে, পুঞ্জীভূত মুনাফা থেকে নয়। সর্বোচ্চ সীমা রাখা হয়েছে পরিশোধিত মূলধনের 30% বা নিট মুনাফার 50% পর্যন্ত। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, অন্তর্বর্তী সরকারের সময় খেলাপি ঋণের প্রকৃত চিত্র সামনে আসে। গত সেপ্টেম্বরে খেলাপি ঋণ প্রায় 36% উঠলেও আদায় জোরদার ও পুনঃতফসিল সুবিধার কারণে ডিসেম্বর শেষে তা কমে দাঁড়ায় 5,57,217 কোটি টাকা, যা মোট ঋণের 30.60%।